নমস্কার, কেমন আছো সবাই? পাখি কিচেনের ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। গুড মর্নিং সবাইকে। আজকে শুক্রবার, তো সকাল সকাল উঠে পড়েছি। সকালে বাগানে এসে অনেক লাউ পাতা হয়েছে, ভাবলাম লাউ পাতা তুলে নিই, লাউ পাতার ভর্তা বানাবো। আর অনেক দিনের পরে তাজা শাক, তো তুলতে বেশ ভালোও লাগছে আর খেতেও বেশ মজা লাগে। তো আমিও ভাবলাম একটু তুলে নিই, এবার রান্না করব। তো আজকে রান্না হবে লাউ শাকের ভর্তা, তারপরে চিকেন হবে, দেশি মুরগি। তো দেশি মুরগি কারণ আমাদের ঘরে পালা হয়, পালিত করা মুরগি একটা অনেকগুলো আছে। তো আজকে ভাবলো একটা কেটে রান্না করব। তো ওইগুলো আমার ভাসুরের ছেলে ও কাটছে। তো ও তো একা কাটতে পারবে না, একটু আমাকে হেল্প করতে হবে, কারণ ও বাচ্চা ছেলে, ও কাটতে পারবে না, একটু আমাকে হেল্প করতে হবে। আর হেল্প না করলে কি করে হবে, কোথায় কি এটা ওটা রেখে দিবে। তো এই জন্য শাক তোলা হয়ে গেছে, এখন শাকগুলো রেখে যাব, তাকে বলবো কেটে কুটে রাখতে। এদিকে দেখো মুরগি নিয়ে বসেছে, আমাকে বলছে। তো মুরগি কাটা হচ্ছে। তো যাই হোক, দেখো এখানে মুরগি প্রায় কাটা হয়ে ছাড়ানো শেষ। এবার এগুলোকে কেটে নিব। তো কেটে এবার ধুয়ে পরিষ্কার করে নিব। তো ওগুলো কাটা ঠিক হচ্ছে নাকি বাবা এসে দেখছে যে মুরগিগুলো ভালোভাবে কেটেছি না কোথায় কি রেখে দিয়েছে। তো আমি বললাম না না ঠিকই আছে, ঠিকঠাক আছে। তো এবার আমি এগুলোকে পিস করে কেটে নেব। এই যে মুরগি দেখতে পাচ্ছ, ওই মুরগি থেকে একটা মুরগি নিয়েছি, রান্না করব। আর এই মুরগি সত্যি বলতে টেস্ট খুব ভালো হয়, আগে একবার খেয়েছিলাম। তো টেস্ট করে, ঘরে পালা মুরগি তো, আর আমাদের এসব মুরগি ওই কাজু বাদাম খায়, এই জন্য মুরগিগুলো বেশ তেল চর্বি হয়ে গেছে। এদিকে দেখো মুরগিগুলোকে ভালো করে কেটে নিয়েছি, কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, ভেতরে যা ছিল পিঠ। তো এগুলো ধুয়ে এবার পিস পিস করে কেটে এগুলোকে রান্না করব। তো দেশি মুরগি একটা আলাদা একটা টেস্ট থাকে, যেহেতু ব্রয়লারের থেকেও। তো এখানে দেখো মাংসটাকে ধুয়ে নিয়েছি, আর আমার মেয়ের জন্য একটা লেগ পিস রেখেছি, লবণ হলুদ মাখিয়ে এবার এটাকে আমি কিছুক্ষণ রেখে দেবো। এদিকে মশলাপাতিও করে নিব, এবার রান্নাটা বসিয়ে দিব। আর বাচ্চারা তো সবাই আনন্দে ভরপুর, মাংস হবে। তো যাই হোক, লবণ হলুদ মাখানো হয়ে গেছে। আর আজকে মশলা কিছু বেশি দিব না, কারণ দেশি মুরগি একটা আলাদা টেস্ট থাকে। তো এই জন্য এখানে কড়াইয়ের মধ্যে তেল আর একটু চিনি দিলাম, গরম মশলা, রসুন থেতো করা, কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলা প্রায় কষানো হয়ে গেছে, এবার আদা বাটা দিয়ে দিলাম। তো আদা বাটাটাকে দিয়েও ভালোভাবে কষাবো। আর সত্যি বলতে একটা দেশি মুরগি আলাদা টেস্ট থাকে। তো এবার টমেটো দিয়ে দিলাম, এবার ভালো করে কষানো হয়ে গেছে, একটু জল দিয়ে ভালোভাবে কষানো হবে। আর আমি অল্প তেলেই রান্না করছি, কারণ এই মুরগি থেকে অনেক তেল বেরোবে। এই মুরগি আমি কাটছিলাম তো বুঝতে পেরেছি, তো অনেক তেল আছে, চর্বি। হলুদ লঙ্কা যেগুলো ডেলিকার মশলা, তো দিয়ে দিলাম, হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে এবার লবণ হলুদ মাখিয়ে রাখা চিকেনটাকে দিয়ে দিলাম। এবার মাংসটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে দিব। এবার ভেজে রাখা আলু, ওটাও দিয়ে কষানো প্রায় হয়ে গেছে, বাচ্চারা কষা খাবে বলছে, তো কষা দিয়ে দিয়েছি ওদেরকে। এবার আমি মাংসের মধ্যে জল দিয়ে দিলাম, এবার এটাকে আমি ফুটতে দিব। তো যে ঝোলটা ফুটে এলে এটাকে নামিয়ে দেবো। তো ঝোল প্রায় ফুটে এসছে, এবার একটু নেড়ে চেড়ে দেখবো মাংসের মধ্যে ঠিকঠাক গ্রেভি হয়েছে নাকি। বাচ্চাদেরকে খেতে দিয়ে আজকে সবাই বলেছে কলা পাতায় খাবে। আর কলা পাতায় আমরাও ছোটোবেলায় অনেকবার এই কলা পাতায় খেয়েছি, আর ভালোও লেগেছে, বেশ মজাও লেগেছে। তো আজকে সবাইকে এই জন্য কলা পাতায় খেতে দিয়েছি। প্রত্যেক দিন তো থালায় খাই, প্লেটে খাই, আজকে একটু ভালো অন্যরকম খাই কলা পাতায়। তো বাচ্চারাও তো বেশ খুশি। এই যে দেখো আমার ছেলে মেয়ে, এই ছেলেটা হচ্ছে আমার দিদির ভাইয়ের ছেলে। তো আর এ হচ্ছে ছোট নীল, আর ওই সূর্য। তো যাই হোক, এখানে এদের খাওয়া দাওয়া হয়ে গেল, আর আমিও এবার খাবো। আর এদিকে খাওয়া দাওয়া শেষ করে এখন আমাদের বাগানে অনেক আম হয়েছিল, তো আমগুলো পাড়া হয়েছে। এদিকে আমগুলো পেড়ে এবার আচার বানাবো। তো এই জন্য আমগুলো খাওয়া দাওয়া শেষ করে এখন বাজে দুপুর 3টা। তো এখনও রোদ প্রচুর আছে, এই জন্য বাইরে বসেছি। আর সেখানে আমগুলোকে কেটে এবার ধুয়ে পরিষ্কার করে রেখে দেবো, একটু লবণ হলুদ মাখিয়ে। একটু যেহেতু রোদ আছে, এই জন্য রোদের মধ্যে একটু শুকিয়ে দিলে কী হবে, রসটা শুকিয়ে যাবে, জল যে জল ভাবটা থাকে সেই জলটা শুকিয়ে যাবে।
আমগুলো শক্ত হয়ে গেছে, কাটতে প্রচুর কষ্ট হচ্ছে। এবার দেখো অনেক দিন হয়ে গেছে না, তো এই জন্য লবণ হলুদ মাখিয়ে দিলাম ঝুড়ির মধ্যে। এবার এটাকে একটুখানি রোদে দিয়ে দিব। এবার আমি আচার বানাবো আজকে, মিষ্টি আমের আচার। আর এতে বেশি কিছু মশলা দিব না, সামান্য একটু লঙ্কা আর মানে গোটা লঙ্কা আর গোটা জিরে ভেজে নিব শুকনো খোলায়, দিয়ে আচারটাকে বানাবো। আর এই মিষ্টি আচার পুরো সারা বছর সংরক্ষণ করে খেতে পাবে, কোনো মানে নষ্ট হওয়ার কোনো ভয় নেই। এদিকে রাত্রিবেলা রান্নাবান্না শেষ করে এদিকে দেখো দিদি ওই লঙ্কা আর জিরাটাকে ভেজে দিয়েছে ওইদিকে, আর আমি এদিকে আমগুলোকে ভেজে। আর দিনের বেলায় না সত্যি বলতে প্রচুর কাজ থাকে, টাইম পাওয়া যায় না। এই জন্য রাত্রিবেলা হলে রোদটাও পেয়েছি, আর রাত্রিবেলা কাজটাও আমাদের একটু নিরিবিলি কাজ করতে খুব ভালো লাগে। দেখো আমের মধ্যে তেল দিয়েছিলাম, এবার আমটাকে দিয়ে অল্প একটু লবণ দিলাম, আমটাকে একটু ভেজে ভেজে রেখেছি। এবার একটু জলটা শুকিয়ে যাওয়ার পরে এবার দিয়ে দিলাম 1 বাটি চিনি। 1 বাটি মানে মিনিমাম 500 থেকে 750 চিনি দিয়েছি, অনেক আচার হয়েছে। 1 ডাব্বা, বড় ডাব্বায় 1 ডাব্বা আচার হয়েছে। তো এবার চিনি দিয়ে দিলাম, চিনিটাকে দিয়ে চিনিটা গলা পর্যন্ত একটু অপেক্ষা করব। আর লঙ্কাগুলোকে যে ভেজেছিল ওই চুলার মাঝখানে রেখেছি, যাতে একটু মচমচে হয়ে যাবে, এই জন্য লঙ্কাগুলোকে রেখেছি। এবার আমি ওইগুলো আমগুলোকে ভালো করে নাড়াচাড়া করে দেবো, আর না নাড়াচাড়া করলে আমগুলো নিচে লেগে যেতে পারে। এই জন্য দেখো এখানে জিরে আর লঙ্কাগুলো মিক্সিতে দিদি পিষে দিবে, আর আমি এদিকে আচারগুলো প্রায় বানানো হয়ে গেছে। এবার মশলাগুলো দিয়ে দিলাম। তো দেখো আচার পুরো রেডি হয়ে গেছে। তো আজকের মতো টাটা, সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে নেক্সট একটি ভিডিওতে। তো খুব শীঘ্রই দেখা হবে তোমাদের সাথে।